এইদিকে উকবা বিশিষ্ট মানুষজনকে দাওয়াত করে তার বাড়িতে খানার দাওয়াত দিতে যায়। সে আল্লাহর নবীর সামনে পড়ে যায়। মায়ার নবীর সামনে যখন পড়ে গেলেন তখন উকবা চিন্তা করল, মুহাম্মদের ধর্ম আমি মানি না, মুহাম্মদ ইসলাম ধর্মের নবী, কিন্তু আমি তো মূর্তি পূজারী, অগ্নি পূজারী, আমি তো তার ধর্ম মানি না। কিন্তু সে তো একজন এই মক্কার বিশিষ্ট মানুষ, সম্মানী মানুষ, তাকে আমরা আল আমিন উপাধি দিয়েছি। তার হাতের ইশারায় বহু ঝগড়া বিবাদের মীমাংসা হয়েছে। কোন খারাপি হওয়ার পথে ছিল এমন ঘটনাবলীও তার ইশারায়, তার সমাধানে, তার মাঝখানে মধ্যস্থতায় সমাধান হয়েছে। অতএব আরবের ভিতরে মুহাম্মদ সম্মানী বংশের একজন সম্মানী মানুষ, তাকেও দাওয়াতটা না দিলে হয় না, দাওয়াত দেওয়া দরকার। নবীও পড়ে গেছেন সামনে। ওই অবস্থায় উকবা বলতেছে, মুহাম্মদ আগামীকাল আমার বাড়িতে তোমার দাওয়াত। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি তার দাওয়াত কবুল করে নিলেন। মুশরিকের বাড়িতে নবীজি দাওয়াত কবুল করে নিলেন। নবী বলতেছেন, ঠিক আছে আমি যাব, তোমার বাড়িতে আমি দুপুরে দাওয়াত খাইতে যাব। এতে করে বোঝা গেল একজন ইহুদির বাড়িতেও দাওয়াত কবুল করা যায়, খ্রিস্টানের বাড়িতেও দাওয়াত কবুল করা যায়, একজন নাফরমান গুনাহগারের বাড়িতেও দাওয়াত কবুল করা যায়। যেহেতু আল্লাহর নবী দাওয়াত কবুল করেছেন, কিন্তু এবার আমাদের বোঝা প্রয়োজন, দাওয়াত কবুল করলেই শুধু হবে না, আমার নবী দাওয়াত খাইতে যায় তিনি কি করেছেন সেটা খেয়াল রাখতে হবে, আমাকেও সেই অনুযায়ী আমল করতে হবে। শুধু একদিক দেখলেই চলবে না যে নবী দাওয়াত কবুল করেছেন তো আমিও কবুল করলাম, এরপরে আর কোনো খবর নাই। এর পরেরটাও খবর রাখতে হবে, নবী দাওয়াত খাইতে যাইয়া কি করলেন, এটা আমাকেও করতে হবে। ভাইরা বন্ধুরা, জন্য মনোযোগ আমার দিকে খেয়াল করে শুনো রে আল্লাহর গোলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, তিনি নির্ধারিত টাইমে তার বাড়িতে দাওয়াত খাইতে হাজির। আল্লাহ নবী দাওয়াত খাইতে যায় দেখেন তিনি একানন মক্কার বিশিষ্ট বিশিষ্ট মানুষজন তার বাড়িতে দাওয়াত। আবু জাহেল, উতবা সাহেবার মতো বড় বড় লিডাররাও তার বাড়িতে হাজির। ভাইরা বন্ধুরা, সবাইকে দাওয়াত খাওয়াবে, সবাই হলেন মেহমান। উকবা হলো মেজবান, উকবা বাড়িওয়ালা, সবাই হলেন মেহমান। মেহমানদেরকে বসায় দিল। সবার সামনে খানা হাজির করা হলো, আল্লাহর নবীর সামনেও খানা হাজির, মায়ার নবীর সামনেও খানা হাজির করা হয়। সবাই তো প্লেটের মধ্যে হাত লাগাইলেন, খানা খাওয়া শুরু করে দিল। কিন্তু ব্যতিক্রম শুধু আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি এখনো হাত লাগান না। সবাই খানা খায়, খান না, শুধু দয়ার নবী, মায়ার নবী তিনি খাইবেন দূরের কথা, প্লেটে এখনো নবী হাত পর্যন্ত লাগাইলেন না। এইদিকে কিন্তু খানা শুরু হয়ে গেছে। উকবা একজন একজন করে খানা দেখতেছে, সবাই খাচ্ছে, কার কোথায় কি লাগবে না লাগবে উকবা দেখতেছে। মেজবানের দায়িত্ব এটা, মেহমানরা কিরকম ভাবে খাইতেছে, কার কি লাগবে সেটা পরিদর্শন করার জন্য লোক লাগে। উকবা একাই সে দেখতেছে, দেখতে সে আল্লাহর নবীর সামনে আসলো। আইসেই দেখে মায়ার নবী, দয়ার নবী খাইবেন দূরের কথা, এখনো খাদ্যে হাত লাগান নাই, খাবারে আমার নবী এখনো হাত লাগান নাই। উকবা এই দৃশ্যটা দেখা মাত্রই বলতেছে, মুহাম্মদ ঘটনা কি? সবাই খানা শুরু করে দিল,
কিন্তু তুমি এখনো তো খানার মধ্যে তুমি হাত পর্যন্ত লাগাও নাই। কি হয়েছে, ঘটনা কি, কারণ কি? ও মুহাম্মদ, ঘটনা কি? তুমি কি খানা খাইবা না? কারণ কি? সবাই তো খানা শুরু করে দিল, তুমি কেন এখনো খানায় হাত লাগাইলা না? সমস্যা কোথায়? আমার কোনো ভুল হয়েছে নাকি? আল্লাহর নবী রহমতের নবী বলতেছেন, উকবা, আমি মনে করি তুমি আমাকে মহব্বত করি দাওয়াত দিয়েছো, ভালোবেসে তুমি আমাকে দাওয়াত দিয়েছো। আমাকে মহব্বত না করলে তুমি তোমার বাড়িতে আমাকে দাওয়াত দিতে না। ভালোবাসো, মহব্বত করো বিধায় আমাকে তুমি দাওয়াত করেছো। আর মহব্বতের দাবি হলো শুধু এক দিক দিয়ে মহব্বত চলবে তা না, দুনো দিক দিয়ে মহব্বত করতে হবে। তুমি ভালোবাসবা, আমি তোমাকে ভালোবাসবো না। তুমি মহব্বত করবা, আমি তোমাকে মহব্বত করব না। এটা হয় না, এটা মহব্বতের দাবি নয়। অতএব আমিও তোমাকে মহব্বত করি। আর মহব্বত দোনো দিক থেকে হয়ে যাওয়ার পর এইবার দোনো তরফের মহব্বতের দাবি হলো কেউ কারো ক্ষতি চাইবে না, কেউ কারো ক্ষতি চাইবে না, কেউ কারো ক্ষতি করবে না, ক্ষতি চাইবে না, ক্ষতি হতে দেখলে সেটাও নীরবে সইবে না। এটা হলো মহব্বতের দাবি। মহব্বতের দাবি হলো মহব্বতের মানুষের কোনো ক্ষতি হলে জান যাবে তবুও সেটা প্রতিহত করবে। মহব্বতের মানুষের জন্য সর্বদা নিজের একটা ক্ষতি যদি হয়ে যায়, নিজের কোনো একটা স্বার্থ কোরবানি দিতে হয় তবুও দিতে হবে। এর নাম হলো মহব্বতের দাবি। আমি তোমার বাড়িতে আনন্দে খানাকে চলে যাব, আর তুমি একটা বিপদে পড়বে। আমি দেখতেছি তোমার উপরে বিপদ আসতেছে, আমি দেখতেছি তোমার উপরে কঠিন থেকে কঠিন বিপদ। এই যে অবস্থাটা দেখার পরেও আমি তোমার বাড়িতে নিশ্চিন্ত মনে খানা খেয়ে চলে যাওয়া, এটা মহব্বতের সাথে বেঈমানি হয়, ভালোবাসার সাথে গাদ্দারি হয়, গাদ্দারি। আমি গাদ্দার নই রে উকবা, আমি বেঈমান নই, আমি উপকারীর উপকার স্বীকার করি, আমি রহমতের নবী, মায়ার নবী। তোমার একটা ক্ষতি দেখে আমি নিশ্চিন্তে তোমার বাড়িতে খানা খাইতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমার এই বিপদ থেকে তোমাকে বাঁচানো না যাবে। কারণ আল্লাহ আমাকে রহমতের নবী বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, শুধু মুসলমানের জন্য রহমত নন। আল্লাহ বলেছেন কুল কায়নাতের জন্য আমার হাবিব রহমত। ইমানদারের জন্য যেমন রহমত, বেঈমানের জন্য আমার নবী রহমত। মানুষের জন্য নবী যেমন রহমত, জিন্নাতের জন্য নবী রহমত। এমনিভাবে শুধু মানব দানবের জন্য নয়, হাইওয়ানাত জীব জানোয়ারের জন্য আমার নবী রহমত, গাছগাছালির জন্য নবী রহমত, কুল কায়নাতের জন্য নবী রহমত। কুল কায়নাতের জন্য নবী রহমত। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি আল্লাহ রুবুবিয়ত যত জায়গা জুড়ি, তোমার নবুয়ত তত জায়গা জুড়ে বন্ধু। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তোমার নাম উঁচু করেছি, তোমার জিকিরকে উঁচু করেছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। সাহাবায়ে কেরাম মায়ার নবীকে জিজ্ঞেস করেন, নবী গো, এই আয়াতের মর্ম বুঝি না, আল্লাহ আপনার নামকে উঁচু করেছেন কেমনে, কিভাবে বুঝি না, একটু বুঝায় বলুন। মায়ার নবী, দয়ার নবী বলেন, আমি নিজেও বুঝি না। একটু জিব্রাইলকে আমি নিজে জিগাই। নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিব্রাইল, ওয়া রাফা'না লাকা যিকরাক, এই কথা দ্বারা আল্লাহ কি বুঝাইলেন আমি বুঝি না, আমার সাহাবীরা বুঝে না, তুমি কিছু বুঝোনি। জিব্রাইল কয়, নবী গো, আমিও বুঝি নাই, তবে যদি আপনি অনুমতি দেন আমি আল্লাহর কাছ থেকে জেনে আসব। জিব্রাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন, যায় বলতেছেন, মালিক
তুমি তোমার বন্ধুর প্রশংসা করতে যায় বলেছ ওয়ারাফা'না লাকা যিকরাক, কিন্তু এই কথার মর্ম তোমার বন্ধু জানে না, আমি জিব্রাইলও জানি না। আল্লাহ তুমি এই কথার দ্বারা কি বুঝাইতে চাইছো একটু বুঝায় দাও, যেন আমি তোমার নবীকে তোমার বন্ধুকে জানাইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাইসা বলতেছে জিব্রাইল তুমিও বুঝো না, আমার বন্ধুও বুঝে না। কেমন করে আমার বন্ধুর নামকে আমি আল্লাহ উঁচু করব, কেমন করে উঁচু করব, কেমন করে উঁচু করলাম তোমরা বুঝি কেউ বুঝো না, তাহলে আমি আল্লাহ বুঝাই দেই। ইজা যুকিরতু যুকিরতা মাই, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই যেথায় আমি আল্লাহর নাম উচ্চারণ হবে ওই জায়গাটাতে আমি আল্লাহর নামের সাথে আমার বন্ধুর নামও উচ্চারণ হবে। এই হলো এই আয়াতের মর্ম। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, गए नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। আমার ভাইরা বন্ধুরা, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माह अरबी है, अशजार ने देते के नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। আজানের মধ্যে আমি আল্লাহর নাম, সেখানেও আমার বন্ধুর নাম। নামাজের মধ্যে আমি আল্লাহর নাম, সেখানেও আমার বন্ধুর নাম। একামতে আমি আল্লাহর নাম, সেখানেও আমার বন্ধুর নাম। জানাজার নামাজের মধ্যে রুকু নাই, সেজদা নাই, কিন্তু আমি আল্লাহর নাম আছে, সেখানে আমার বন্ধুর নামও আছে। সর্বহালতে সর্ব জায়গায় যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানেই আমার বন্ধুর নাম সেখানেই উচ্চারণ হবে। এই হলো ইজা যুকিরতু, এই হলো ওয়ারাফা'না লাকা যিকরাক এর মর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবী রহমতের নবীর সম্মান মর্যাদা এত বাড়াইছেন। এজন্য আল্লাহ বলতেছেন, নবী বলতেছেন, রে ওকুবা আমি তো শুধু ইমানদার মুমিনের জন্য রহমত নই, বেঈমান কাফির কুফফারের জন্য আমি রহমত। তোমাদের কোনো বিপদ, তোমাদের কোনো ক্ষতি, তোমাদের কোনো দুশমন যদি তোমাদের উপরে অন্যায়ভাবে জুলুম করে সেখানেও আমি নবী প্রতিহত করব। দোষ ক্ষতি যদি দেখি সেই ক্ষতিটাও আমি বাধা দেওয়ার, সেটাও প্রতিহত করার চেষ্টা করব। কারণ আমি শুধু ইমানদার মুমিনের জন্য রহমত নই, আমার দোয়া রহমতের দোয়া ইমানদার মুমিনের জন্য যেমন, বেদিন বেঈমানের জন্য আল্লাহর কাছে তেমন। আল্লাহ ইমানদারকে শান্তি দাও, ঠিক তেমনিভাবে আমি আল্লাহ বলি, আল্লাহ বেঈমান যারা তাদেরকেও তুমি শান্তি দাও, দুনিয়ার নিয়ামত তাদেরকেও দাও। আল্লাহর নবী রহমতের নবী বলেন, যদি তুমি ঈমান গ্রহণ করো, এই মুহূর্তে যদি ইসলাম মানো, ঈমান আনো, তাহলে এই বিপদ থেকে বাঁচার উপায় আছে। আর নতুবা বিপদে তোমার দিকে ধেয়ে আসতেছে, এই বিপদ থেকে বাঁচার তোমার কোনো উপায় নেই। তুমি দেখতেছো না, কিন্তু আমি নিজের চোখে দেখতেছি আগুন দাও দাও করে তোমার দিকে আগাইতেছে। ওকবা তোমাকে আগুন জ্বালানোর জন্য দাও দাও করে আসতেছে। তুমি আগুনের গর্তের কিনারা দাঁড়ায় আসো, যে কোনো মুহূর্তে তুমি পড়ে যাইতেছো, যে কোনো মুহূর্তে তুমি আগুনের গর্তে পড়ে যাবা। এই দৃশ্যটা দেখার পরেও আমি যদি তোমাকে ভালোবাসি, তোমার বাড়িতে নিশ্চিন্তে আমি খানা খাবো আর তোমাকে হাত দিয়ে একটু ধরার চেষ্টা করব না। এটা মহব্বতের সাথে গাদ্দারি হয়, বেঈমানি হয়, এটা আমি করতে পারি না। ওকবা যদি তোমার বাড়িতে আমার খানা খাইতে হয় তাহলে একটাই শর্ত, তুমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, নতুবা আমি তোমার বাড়িতে খানা খাইতে পারবো না।
আল্লাহর নবী, রহমতের নবী যখন এই শর্ত লাগাইলেন, উকবা পড়ে গেল বড় বেকায়দায়, চরম বেকায়দায় পড়ে গেল। এখন সে চিন্তায় পড়ে গেল, এখন কি করব। আমি যদি এই মুহূর্তে কালেমা না পড়ি তাহলে মুহাম্মদ আমার বাড়ি থেকে খানা না খেয়ে চলে যাবে। আর মুহাম্মদের মতো একজন সম্মানী ব্যক্তি আমার বাড়িতে এসে না খেয়ে চলে যাওয়া, এটা আমার বাড়ির ইজ্জত নষ্ট হয়, বাড়ির সম্মান নষ্ট হয়, আমার ইজ্জত নষ্ট হয়। অতএব আমি আমার ইজ্জতের দিকে খেয়াল করে আমি কি তার কালেমা গ্রহণ করব নাকি করব না, এই চিন্তায় সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। কি করব কি না, কি করব কি না। এক পর্যায়ে উকবা সিদ্ধান্ত নিল, আমি মুহাম্মদকে শুধু খানা খাওয়ানোর নিয়তে, আমার বাড়ির ইজ্জত রক্ষার স্বার্থে আমি কালেমা পড়ে নেই মুখে মুখে, আর দিলে আমার কালেমা নাই। দিলের খবর তো আর মুহাম্মদ জানবে না। দিলের ভিতরে যদি কালেমা না থাকে, শুধু মুখে মুখে কালেমা বললে মুসলমান সে হবে? তারে মুসলমান বলা যাবে না? না না, তারে মুসলমান কখনো বলা যাবে না। যেমন জবানে ইকরার বিল লিসান, জবানে যেমন কালেমা পড়বে, ঠিক তেমনিভাবে তাসদিক বিল জিনান, অন্তর দিয়ে সেটাকে স্বীকার করবে। আর আমল বিল আরকান, আমলের দ্বারা সেটাকে প্রমাণ করবে। এই তিন জিনিসের নাম হলো ঈমান। জবানে কালেমা পড়া, অন্তরে স্বীকার করে নেওয়া, আর আমলে বাস্তবায়ন করা। শুধু মুখে কালেমা পড়লেই মুসলমান হয় না। মক্কার বহু কাফেররা কালেমা জানতো, টেকায় বেটেকায় কালেমা পড়তো। আমাদের দেশেও সংগ্রামের সময় পাকিস্তানি হানাদার বাহিনী তাদের জুলুম থেকে বাঁচার জন্য আমার দেশের বহু হিন্দুরাও কালেমা মুখস্থ করেছিল। মুরব্বীদের কাছ থেকে শুনবেন, কালেমা মুখস্থ করেছিল। কোনো পাকিস্তানি যখনই কোনো হিন্দুকে ধরতো, ধরে বলতো, বল তুই মুসলমান না হিন্দু, তুই হিন্দু না মুসলমান তাড়াতাড়ি বল। তখন জানে বাঁচার জন্য, প্রাণ বাঁচানোর জন্য বলতো আমি মুসলমান। যখনই কিন্তু মুসলমান তো বলতো যে কালেমা বাতাও, মুসলমান যদি হও তো কালেমা বাতাও, কালেমা বলো। তখন নির্দ্বিধায় অনেক হিন্দু বলে দিত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কালেমা শোনার পর তাকে ছেড়ে দিত। এই জান বাঁচানোর জন্য মুখে যে কালেমা পড়ছে, এতেই কি সে মুসলমান হয়ে গেছে? কারণ কখনো হতে পারে না। শুধু এটা মুখে স্বীকার, অন্তরে নাই। কোনো রকম তার কাছ থেকে সরার পরই সে যেই সেই আগের মতোই। এজন্য মনে রাখতে হবে। আর একটা মজার গল্প মনে পড়ছে। আমার এক দাদা বলতেছেন, এইরকমই এক হিন্দু আমাদের এলাকায়, সিলেট এলাকায় এক হিন্দু এরকম ওই পাকিস্তানিদের জুলুম থেকে বাঁচার জন্য কালেমা শিখছে। তখন হঠাৎ করে এক পাকিস্তানি হাতে পড়ে গেছে। পড়ছে পরেই তো বন্দুকের নাল যখন ধরছে তার পিঠে ধরে বলতেছে যে গুলি করে ফেলবে এখনই, বল তুই হিন্দু না মুসলমান? কয় মুসলমান। কোথায় কালেমা বাতাও, কালেমা বলো। বিপদের সময় দেখবেন, চরম বিপদের সময় যে নার্ভাস হয়ে যায়, হাই হুতাশ করে, অধৈর্য হয়ে যায়, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। যা বলার, যে কথাটা জানে এটাও তখন মুখ দিয়ে বের হয় না। দেখবেন আগুন লাগলে, কিছু মানুষ আছে ঘরে আগুন লাগলে বের হয়ে যে বলবে যে আগুন আগুন, এই কথাটা আর মুখ দিয়ে বের হয় না, খালি আ আ আ আ করে। আমি দেখছি বহু মানুষকে, নিজের ঘরে আগুন লাগছে, বের হয়ে বলবে আগুন লাগছে পানি নিয়ে আসো, এই খবর নাই, খালি আ করতেছে, চিৎকার করতেছে। আগুনটা তখন মুখ দিয়ে বের হয় না। তখন ওই লোকটারও যখন, হিন্দু মানুষটারও যখন জিজ্ঞেস করতেছে পাকিস্তানি পিঠের মধ্যে বন্দুকের নল লাগাইয়া, বল কালেমা বল, তখন সে কালেমা ভুলে গেছে। ভুলে কয় লা ইলাহা ইল্লা আনতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা
ইল্লা বিল্লাহ। যখন এই কথা কইছে, কয় হারামি, এ তো মুসিবত কা কালিমা হয়। আরে এ কালিমা না তো, এ তো তাওহীদের কালিমা না, এটা তো মুসিবতের কালিমা। মুসিবতে পড়লে পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এগুলো মুসিবতের কালিমা। তুই এগুলো কি কইতেছ? কয় मैं तो भी एक मुसीबत में हो। আমিও তো এখন এক মুসিবতের মধ্যে আছি। তুমি একদিকে বন্ধুকে নল লাগায় রাখছো, আর একদিকে কইতেছো কালেমা পড়তে, এর চেয়ে বড় মুসিবত আর কি হইতে পারে? এজন্য কালেমায় তৌহিদ আর আমার কালেমায় তৈয়ব আর কালেমায় তৌহিদ তখন মুখ দিয়ে বাইরে, আমার মনেই নেই মুখ দিয়ে বাইরিব কেমনে, মুসিবতের কালিমায় বের হয়ে গেছে। তো এরকমভাবে অনেক ঘটনাই ঘটছে। এজন্য উকবাও মনে মনে ভাবতেছে মুহাম্মদকে খানা খাওয়ানোর জন্য আজ আমি তারে শুধু মুখে মুখে কালেমা শোনায় দেব, অন্তরে কালেমা নাই, আর অন্তরের খবর তো মুহাম্মদ জানবে না। কথা সত্য, কথা সত্য। অন্তরের খবর নবী জানেন না, জানার কথাও না। অন্তরের খবর শুধুমাত্র জানেন, কেবলমাত্র জানেন, একমাত্র জানেন কে? আল্লাহ। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের খবর জানেওয়ালা। শুধুমাত্র আল্লাহ জানেন, কোনো পীর বুজুর্গ অন্তরের খবর জানে না, নবী পয়গম্বরগণ অন্তরের খবর জানে না। অন্তরের খবর জানেওয়ালা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ। কেউ যদি মনে করে আল্লাহ যেমন অন্তরের খবর জানেন, আমার পীর বাবাও জানে, আল্লাহ যেমন অন্তরের খবর জানে, আমার দয়াল বাবাও জানে, আল্লাহ যেমন অন্তরের খবর জানে এরকমভাবে আমার কিবলা বাবাও জানে, তাহলে ডাইরেক্ট বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কারণ আল্লাহর সাথে সে তার পীরকে দয়াল বাবারে শরীক করল। যেই গুণ শুধু আল্লাহর, এই গুণ কোনো মাখলুকের আছে, এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে সে মুশরিক হয়ে যাবে আল্লাহর সাথে শরীক করার কারণে। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনো রে আল্লাহর গোলাম। উকবা মনে মনে বলতেছে, আমি তাহলে মুহাম্মদকে শুধু খানা খাওয়ানোর জন্য মুখে মুখে কালেমা পড়ে নিব, কিন্তু না, কলবের মধ্যে অন্তরের মধ্যে আমি কালেমা রাখতে পারি না। আল্লাহর নবীকে মুখে মুখে কালেমা শোনায় দিল শুধুমাত্র মায়ার নবীকে খানা খাওয়ানোর জন্য। শুধু খানা খাওয়ানোর উদ্দেশ্য না, তার বাড়ির ইজ্জত রাখার জন্য, সম্মান রাখার জন্য। আল্লাহর নবী কত নরম দিলের মানুষ, নবী অন্তর কত পরিষ্কার। মায়ার নবী যখন দেখলেন সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। নবী খুশি মনে আনন্দে তার বাড়িতে খানা খাইতেছেন। মালিকের দরবারে শুকরিয়া আদায় করেন, মালিক একজনের বাড়িতে আজকে দাওয়াত খাওয়ার উসিলায় আল্লাহ তুমি তার জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিছো, হেদায়েতের পথ পেয়ে গেছে। আমার দাওয়াত খাওয়াটা সার্থক, আমার দাওয়াত খাওয়াটা সার্থক, দাওয়াত কবুল করাটা সার্থক, তার বাড়িতে আসাটা সার্থক। তারে আমি জাহান্নাম থেকে বাঁচানোর একটা পথ পাইছি, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে তারে আমি জান্নাতের পথ দেখাইছি। সে এখন জান্নাতের পথের পথিক। আল্লাহ তোমার দরবারে হাজারো কোটি শুকর। মায়ার নবী দয়ার নবী শুকরিয়া আদায় করেন, শুকরিয়া আদায় করেন। এই ভাই আমাদের ওইখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমি বেনামাজির বাড়িতেও দাওয়াত রাখতে পারি, বেফরদায় চলে একজন মানুষের বাড়িতেও দাওয়াত রাখতে পারি, সৎকুর ঘুষখোরের বাড়িতেও দাওয়াত রাখতে পারেন কোনো একজন ইমাম, কোনো একজন মুফতি, কোনো একজন মুহাদ্দিস। কিন্তু মনে রাখবা, দাওয়াত খাইয়েই চলে আসবা এমন না। আমার নবী যা করেছেন আমাকেও তাই করতে হবে। তার বাড়িতে গেলে পরে আগে তারে বসাইতে হবে। যেই মানুষটা দাওয়াত করে সে অটোমেটিক দুর্বল থাকে, অটোমেটিক সে তখন দুর্বল থাকে, তার দিলটা নরম থাকে। ওই অবস্থায় তারে কিছু বলো,
দোষ যদি থাকে, অন্যায় থাকে, গুনাহ থাকে, ওই গুনার কাজগুলা থেকে তারে বর্জন করতে বলো। কারণ ওই মুহূর্তে সে তোমার কাছে বড় দুর্বল। সে দাওয়াত করে তোমার বাড়িতে এনেছে, তুমি যদি তার বাড়ি থেকে গুসা করে চলে যাও, এটা তার প্রেস্টিজে লাগবে, তার ইজ্জতে লাগবে। এজন্য ওই মানুষটানে তখন তুমি যা বুঝাইতে চাইবা সে তখন বুঝতে রাজি হবে, মাথাটা নিচের দিকে দিয়ে শুনবে। ঠিক তেমনিভাবে এজন্য ইসলামের দাওয়াত এমন এমন মুহূর্তে দিতে হয় রে আল্লাহর গোলাম। ডাক্তার যারা আছেন আমার ডাক্তার ভাইরা, তাদের জন্য উত্তম দাওয়াত দেওয়ার সুযোগ হলো রোগী যখন তার কাছে অসুস্থ অবস্থায় হাজির হয়, ওই রোগী বড় দুর্বল অসহায় থাকে, ডাক্তারের কাছে বড় দুর্বল। ডাক্তার সাহেব তখন যদি তারে নামাজির সবক দেয়, তারে যদি নামাজের তালিম দেয়, তারে যদি নামাজের দিকে উদ্বুদ্ধ করে তারগিব দেয়, এমনিভাবে যদি পর্দার কথা বলে কোনো নারীকে পর্দার কথা বোঝায়, পর্দা মানার জন্য তার উৎসাহ দেয়, সহজে রোগী তখন সেটা বুঝে নির্দ্বিধায় কথাগুলি শুনে কোনো আপত্তি নাই, কোনো বিরক্তি নাই। আর এমনি যদি কারো কাছে কোনো নারীর কাছে পর্দার বিষয় বুঝাইতে যাও, টাইম দিবে না, কিছুক্ষণ শোনার পরই তার বিরক্ত হয়ে যাবে। কিন্তু ভাইরা, এমন দুর্বল কিছু টাইম রয়েছে, ওই দুর্বল সময়গুলোতে তুমি বেছে নাও আল্লাহ এবং দ্বীনের পথে একজন মানুষকে দাওয়াত দিতে। দুর্বল পয়েন্টগুলি তখন তুমি বেছে বেছে নিয়ে নাও। পরীক্ষা দিয়েছে ছাত্ররা, সামনে তার রেজাল্ট, সবগুলি ছাত্র রেজাল্টের অপেক্ষায়, কার রেজাল্ট জানি কেমন হয়। তার জীবনের ভবিষ্যৎ জীবনের এখানে একটা গোড়া ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে, পরীক্ষার রেজাল্টের অপেক্ষায় ভবিষ্যৎ জীবন নির্ভর করবে তার রেজাল্টের উপরে, তার এই ফলাফলের উপরে। ওই অবস্থায় ছাত্রগুলির মন দুর্বল। এই অবস্থায় ওই সময়টাতে তার তালিম দাও, ওই সময়টা তার নামাজের তালিম দাও, ওই সময়টাতে তার দাওয়াত তাবলীগের দাওয়াত দাও। 3 দিনের জন্য তারা উৎসাহ করো, 1 চিল্লার জন্য তারা উৎসাহ দেও। ওই সময়টাতে তুমি যদি তার দ্বীনের দিকে ডাকো, সে সহজে কথাগুলি মানবে, কারণ তার দিল মন তখন অত্যন্ত নরম। আল্লাহর কাছে সে নিজেই সর্বদা আল্লাহর কাছে চাইতেছে, মালিক আমার পরীক্ষার ফলাফলটা যেন ভালো হয়। ওই অবস্থায় আল্লাহর কথা যদি তার শোনাও, মন খুলে কথাগুলি শুনবে, দিল খুলে কথাগুলি শুনবে। ভাইরা বন্ধুরা, এজন্য বলতেছি আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী তারে বুঝাইলেন। নবী বলতেছেন, আমি খাবো, তবে শর্ত একটাই, তোমাকে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে। কারণ আমি দেখতেছি তুমি আগুনের গর্তের কিনারায় দাঁড়ায় আছো, যে কোনো মুহূর্তে তুমি গর্তে পড়ে যাবা। এই অবস্থায় তোমাকে সাহায্য না করে আমি তোমার বাড়িতে যদি নিশ্চিন্তে খানা খাই আর তোমার আগুনে পোড়ার দৃশ্য দেখি, এটা কঠিন থেকে কঠিন বেঈমানি হয়, গাদ্দারি হয়, এটা মহব্বতের সাথে ধোঁকাবাজি হয়। না রে ওকুবা না, তুমি যদি ওই আগুনের কিনারা থেকে না সরো, কালেমা পড়া যদি তুমি মুসলমান না হও, আমি তোমার বাড়িতে খানা খাইতে পারি না। একজন ইমাম সাহেব, একজন মুফতি সাহেব, সেও যদি কারো বাড়িতে যায়, যে আগে বলবে, ভাই কি করো? শুনছি তুমি নাকি এই ব্যবসা করো, বলে হুজুর কিছুটা আছে টুকটাক করি। কয় হায় হায়, এটা তো সুদের ব্যবসা। এ ভাই, দুনিয়ার জীবনে এমন কইরা লাভ নাই। কারে তুমি সুদের ব্যবসা করে টাকা আইনে, হারাম টাকা আইনে তুমি কাদেরকে খাওয়াইতেছো? যেই বিবিরে খাওয়াইতেছো সেই বিবি তোমার উপকারে আসবে না, বিপদের সময় তোমাকে সাহায্য করবে না। হারাম টাকা করে ঢুকাইয়া যে সন্তানরে খাওয়াইতেছো, ওই সন্তান বিপদের সময় তোমার পাশে আসবে না, সাহায্য করবে না। ওই বাপ মা কেউ তোমার সাহায্যে আসবে না, ভাই বোন বন্ধু বান্ধব কেউ তোমার বিপদের সময় কাছে আসবে না। যাদেরকে তুমি হারাম টাকা করে ঢুকাইয়া আরামে রাখতেছো, খাওয়াইতেছো, পালতেছো, কেউ তোমার বিপদের পাশে থাকবে না। আমার আল্লাহ কোরআনের মধ্যে নিজেই বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ বলেছেন,
মানুষগুলা সেই দিন একে একে বাড়ি থেকে পালাবে, মা থেকে পালাবে, ভাই থেকে পালাবে, বাবা থেকে পালাবে, ছেলে মেয়ে থেকে পালাবে, স্ত্রী থেকে পালাবে। কেউ কারো কাছে পরিচয় দিতে চাইবে না। অতএব ওই দিনে তোমাকে কেউ সাহায্য করবে না রে ভাই, কেউ সাহায্য করবে না। তুমি তাড়াতাড়ি করে সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা ছেড়ে দাও। নামাজ পড়ো না বুঝি, হায় হায় নামাজটা পড়ো। বিবিরে পর্দার ভিতরে রাখো না বুঝি, পর্দার ভিতরে রাখাও। বাচ্চাগুলির নামাজের তালিম দাও। এইভাবে কিছু কথাগুলি নসিহত আকারে দ্বারে শোনাও। তারপরে তার কাছ থেকে কথা নেও মসজিদে যাওয়ার, তারপরে তার কাছ থেকে কথা নেও হারাম কাজ ছেড়ে দেওয়ার। এরপরে নিশ্চিন্ত মনে তুমি খাও। আল্লাহ পাকের শুকুর, তোমার আমারও এতটুকু মেহনতের কারণে লোকটা যদি তার পরিবর্তন হয়ে যায়, হতেও পারে, কারণ হেদায়েতের মালিক হলেন আল্লাহ। কিন্তু এইদিকে উকবা, সে তো হেদায়েত হলো না, অন্তরের ভিতরে কুফরি রাইকা মুখে মুখে ইমান দেখায়া দিল। আর আমার নবী, রহমতের নবী, খুশি হইয়া তার বাড়িতে খানা খায়া চলে গেলেন। আল্লাহ নবী চলে গেলেন, সবাই খানা খাইলো, কিন্তু এই খবরটা মক্কায় রটে গেল। অল্প টাইমের ভিতরে মক্কায় রটে গেল উকবা আজকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে, কালেমা গ্রহণ করে ফেলেছে। এই খবর উকবার বন্ধু উবাই ইবনে খালফ ওর কানে চলে গেল। দ্রুত বেগে ক্ষেপে রাগে অগ্নিশর্মা হয়ে উবাই বাড়িতে বসলো, বন্ধুর বাড়িতে। আইসে ডাক দিয়া বলতেছে, রে উকবা, এ উকবা, কই তুই? কয় দোস্ত এই যে আমি। কয় রাগ দোস্ত কইবি পরে? কিসের দোস্ত? কের দোস্ত? দোস্ত হইলে কি তুই আমারে না জানাইয়া মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলো? মদ খাইলো দুজনে একসাথে খাই, বাথরুমে গেলেও দুজন একসাথে যাই, সব কাম একসাথে করলাম, আর আজকে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেললি। তুই আমারে সারা না জিগায়া, না জানাইয়া, পরামর্শ না কইরা এটা কি করলি তুই? কের দোস্ত তুই? আমি কের দোস্ত তোর? কোপ খেপে গেছে। উকবা বলতেছে, দোস্ত শোন, মানুষ তোরে কেমনে কইছি জানি না, তবে একটু শোন। মানুষ যা জানে, আমি যা জানি, মানুষ যা তা জানে না। আমি যা জানি সে কথা তুইও জানোস না, বলে কি একটু ক দেখি। কয় মুহাম্মদ আইসা তো এমন প্যাচ দিয়া বসছে, আমার বাড়িতে সে খানা খাবে না যদি আমি কালেমা না পড়ি। দোস্ত তুই একটু বল, যদি মুহাম্মদ না খেয়ে চলে যায় আমার বাড়ির ইজ্জত থাকেনি? ইজ্জত থাকে না। ইজ্জত রক্ষার জন্য আমি কালেমা পড়েছি, কিন্তু মুখে মুখে শুধুমাত্র মুহাম্মদকে বুঝ দেওয়ার জন্য। কিন্তু দোস্ত বিশ্বাস কর, অন্তরে কালেমা নাই, অন্তরের মধ্যে আমার কুফুর। অন্তরে আমি এখনো তোদের সাথেই আছি, মুখে মুখে শুধু মুহাম্মদের সাথে গেছি। কেন? তাও উদ্দেশ্য আছে খানা খাওয়ানোর জন্য, নইলে আমার বাড়ির ইজ্জত যায়, আমার বাড়ির ইজ্জত যায়, আমার বাড়ির সম্মান ইজ্জত রক্ষা করার জন্য আমি মুখে মুখে কালেমা বলেছি, তার খাওয়ানোর জন্য। এ দোস্ত তুই বিশ্বাস কর, যা বলতেছি সত্য বলেছি, বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নাই, যা বলেছি সত্য বলেছি। এইবার উবাই কয়, ঠিক আছে বুঝলাম, তোর কথা যদি সত্য হয় তাহলে তুই এখন যাবি, যায় মুহাম্মদের বাড়িতে যায় বলবি, মুহাম্মদ তুমি যে আমার এক বিব্রতকর অবস্থায় ফালাই আমারে কালেমা মুখ দিয়া বের করাইছো, আজকে মক্কা জুড়ে আমার শুধু বদনাম। তুমি আমারে বিপদে ফেলে আমার মুখ দিয়া কালেমা বের করাইছো, এই কালেমা তোমারে ফেরত দিলাম, কালেমা তোমারে ফেরত দিলাম। আর আমার এত বড় একটা ক্ষতি, আমার এত বড় একটা বদনাম যে তুমি মক্কায় করাইছো, এর বদলা হিসাবে তোমার মুখে তুতু মারলাম, নাউজুবিল্লাহ। মায়ার নবী কি তুতু মারা শিখায় দিতেছে? কে কয় দোস্ত, কে কয় বন্ধু। নাম কি তার? উবাই। ভাইয়েরা, বন্ধুরা, সমাজে এমন কিছু মানুষ, এমন কিছু বন্ধু, এমন কিছু দল, এমন কিছু নেতা, এমন কিছু মানুষ রয়েছে যারা বন্ধুকে অন্যায় করার, অপরাধ করা শিখায় দেয়, গুনাহ করার কথা শিখায় দেয়, আলেম ওলামার সাথে বেয়াদবি করা শিখায় দেয়। এমন কিছু নেতা নেত্রী আছে কর্মীদেরকে অন্যায় করা শিখায় দেয়, অন্যায় করা শিখায় দেয়, জুলুম করা শিখায় দেয়, খুন করা শিখায় দেয়, আলেম ওলামার সাথে বেয়াদবি শিখায় দেয়। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেই উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব,
তাদের ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমার কোনো ওলির সাথে যদি কেউ বেয়াদবি করে, দুশমনী রাখে, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। ভাইরা বন্ধুরা, এইভাবে তারে শিখিয়ে দিল। কিন্তু উকবাই চিন্তায় পড়ে গেল। উকবা চিন্তায় পড়ে গেল, এখন কি করব? কয় চিন্তা করে কোনো লাভ নাই দোস্ত, তুই যদি আমাকে দোস্ত কও, তুই যদি আমার মতে আমার সাথে দোস্ত কও, দোস্তির বজায় রাখতে চাও, তাহলে একটাই পথ, একটাই মত, তুই এই মুহূর্তে মুহাম্মদের বাড়ি যা। বন্ধুর তালে পইরা উকবা রাজি হয়ে গেল। আহা, কি কপাল পুরা! এই হারামি হাসরের মাঠে আফসুস কইরা কইরা নিজের হাত কামড়াইয়া ফানা ফানা করে ফেলবে। আল্লাহ বাকি কথাই বলছেন, হায় রে আমি কি করলাম? আমি আমার বন্ধুর কথা শোনার কারণে আজকে আমি জাহান্নামী। আমি তো হেদায়েত পেয়ে গেছিলাম, তারপরে বন্ধুর কারণে, এই অমুকটার কারণে, এই ফুলানের কারণে আজকে আমি জাহান্নামে। আফসোস করবে। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا। এইভাবে আমার ভাইরা, আজকেও আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মনে করে আমার বন্ধুত্ব বড়, ইমান বড় নয়, আমার দল বড়, ইমান বড় নয়, আমার কাছে আমার নেতা বড়, ইমান বড় নয়। উকবার সামনে পরীক্ষা দাঁড়াইছে, এবার তার বন্ধুত্ব বড় নাকি ইমান বড়, সে সেটা পরীক্ষা দিবে। উকবার সামনে পরীক্ষা হলো তার বন্ধুত্ব বড় নাকি ইমান বড়। বেঈমানের কাছে তার বন্ধুত্ব বড়, আর ইমানদারের কাছে ইমান বড়। একজন ইমানদারের কাছে ইমানের মোকাবেলায় কিছুই নাই। তামাম দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আরেক পাল্লায় যদি ইমানদারের ইমান রাখা হয়, তাহলে ইমানদারের ইমানের পাল্লা বাড়ি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমতের নবীর এক হাদিস নবী বলেছেন, ইমানের এত দাম। এই হাদিস কানা ব্যক্ত করা মাত্রই খ্রিস্টান এক যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে। কাকরাইল মসজিদে বয়ান করতেছেন দাওয়াতে তাবলীগের আমির সাহেব। ফ্রান্সের এক যুবক কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই যুবক বলতেছে, আমি যখন মুসলমান হইয়া এই হাদিস কানা শুনতেছি, ওই মুহূর্তে আমার বিবি ফোন দিছে, স্ত্রী ফোন দিছে, স্বামী গো কই তুমি? আমি বললাম, বিবি গো, আমি তো এক সত্য ধর্মের সন্ধান পেয়ে গেছি, আমি তো আল্লাহ রসুলের পরিচয় পেয়ে গেছি, এমন এক কালেমা আমি গ্রহণ করেছি গো বিবি, যেই কালেমার ওজন 7 আসমান 7 জমিনের চেয়ে অনেক ভারী। ওই কালেমা তুমিও গ্রহণ করে নাও। বিবি বলতেছে, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিব, তবে আমাকে আগে প্রমাণ করতে হবে যে কালেমার ওজন এত বেশি 7 আসমান 7 জমিন লাগবে না, তুমি ওই কালেমা কাগজে করে লিখে নিয়ে আসো। আর আমি আমাদের যে সন্তান আছে 6 বছরের 4 বছরের, ওই 4 বছরের ছোট্ট বাবুটারে এক পাল্লায় রাখবো, আর এক পাল্লায় ওই কাগজে লিখা কালেমা রাখবো, তারপরে ওজন দেওয়া হবে। ওজনে যদি কালেমার পাল্লা বাড়ি হয়ে যায়, আমি কথা দিলাম গো স্বামী, মুহূর্তের মধ্যে আমিও তোমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে শর্ত হলো তুমি কালেমা কাগজে লিখে নিয়ে আসো। ফ্রান্সের ওই যুবক, খ্রিস্টান যুবক, কালেমা পড়ে মুসলমান হওয়ার পর যুবক তার জীবনের কাহিনী কাকরাইল মসজিদে শোনাইতেছে। আমির সাহেবকে যুবক বলতেছে, আমির সাহেব এখন কি করব? আমার স্ত্রী তো জানায় দিছে কালেমার ওজন সে পাল্লার মধ্যে করবে, এখন কি করি? এখন বলেন। আমির সাহেব বলতেছে, অসুবিধা নাই, কালেমার মূল্য, কালেমার
ওজন দুনিয়ার বাজারে বোঝা যায় না। দুনিয়ার বাজারে আলোর দাম বোঝা যায়, চিনির দাম বোঝা যায়, পেঁয়াজের দাম বোঝা যায়, রসুনের দাম বোঝা যায়, কালেমার দাম বোঝা যায় না। কালেমার দাম বুঝতে হলে আখিরাতের বাজার লাগবে, আখিরাতের বাজার। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আবু জাহেলের মতো লোকগুলা যখন দেখবে তার গোলাম কালেমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে গেছে, উতবা সাহেবার মতো লিডারগুলি যখন দেখবে সাধারণ মানুষগুলা শুধু ঈমান আনার কারণে তারা কালেমা পড়ে তারা আজকে জান্নাতি, ওই দিন আফসোস করবে, হায় আফসোস যদি আমরা কালেমা গ্রহণ করতাম, যদি আমরা জবানে একবারও শুধু কালেমা পড়তাম, তাহলে আজকে চিরকাল জাহান্নামী হওয়া লাগতো না রে, চিরকাল জাহান্নামী হওয়া লাগতো না। অতএব আখিরাতের ময়দান হলো ইমানের দাম বুঝার ময়দান, আখিরাতের বাজার হলো ইমানের মূল্য বুঝার বাজার। দুনিয়ার বাজার হলো পেঁয়াজ ডাল চিনি আদা রসুন এর দাম বুঝার জায়গা। কিন্তু আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ দুনিয়ার বাজারেও মাঝে মাঝে ইমানের দাম আল্লাহ বুঝায় দেয়। আসেনি না নাই? বহু নজির আছে। আমি সব বলতেছে নাও কাগজের মধ্যে আমি কালেমা লিখে দিলাম, যাও তুমি এটা লইয়া যাও। তখন ওই যুবক এই কাগজের মধ্যে কালেমা লইয়া সে বিবির কাছে গেছে, আর আল্লাহর কাছে যুবক কাঁদতেছে, আল্লাহ তুমি তোমার নামের ইজ্জত রেখো, আল্লাহ আমি যে ধর্ম গ্রহণ করেছি তা যদি সত্যি হয়, আল্লাহ তুমি আজকে সেটা প্রমাণ দেখায়ও। আল্লাহর কাছে যুবক কাঁদতেছে আর যাইতেছে, যেই বিবিরে ডাক দিছে, বিবি গো কই তোমার দাড়ি পাল্লা, কই আমাদের সন্তান? দাড়িপাল্লা হাজির করছে, একদিকে দাড়িপাল্লার এক পাল্লায় এই কাগজের টুকরাটা রাখছে, যেই কাগজে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, আর একদিকে এই ছোট্ট বাচ্চাটারে রাখছে, ছোট্ট বাচ্চাটারে রাখছে। আমার ভাইয়েরা, এরপরে যুবক বলতেছে তার স্ত্রীরে যে তুমি নিজেই পাল্লা টান দাও। বিবি পাল্লা টান দিছে, ওজন করবে কোন পাল্লা ভারী। একদিকে 4 বছরের শিশু বাচ্চা পাল্লায় বসা, আরেক পাল্লা একটা কাগজের টুকরা, যেই কাগজে আমার আল্লাহর ইসমে আজমের নাম আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম, কালেমার মধ্যে আল্লাহর সাথে হাবিবের নাম। যখন কালেমার পাল্লা, যখনই এই দাড়ি পাল্লা টান দিল, টান দিতে দেরি হয়েছে, আল্লাহু আকবার, কালেমার পাল্লা ভারী হয়ে গেছে, আর ওই বাচ্চাটার পাল্লা হালকা হইয়া উপরে উঠে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাথে সাথে ওই মহিলার সাথে সাথে আর দেরি নাই, স্বামীর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক কুদরত দেখায়, মাঝে মাঝে দেখায়, সব সময় না। কাদিরে কুদরত দারি হরচে খাহি আকুনি, কাদিরে কুদরত দারি হরচে খাহি আকুনি, মুর্দারা যা হাম তো বখশি জিন্দারা বে জাকুনি, কাদিরে কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। আমার ভাইরা, এজন্য বলতেছিলাম উকবা সে তো বন্ধুত্বকে প্রাধান্য দিল, আর ইমানদারের কাছে তামাম দুনিয়া একদিকে থাকবে আর ইমান থাকবে একদিকে। ইমানকে গ্রহণ করবে, দুনিয়া ছেড়ে দিবে, লাথি দিবে। উকবা বন্ধুর কথায় তালে পইরা আমার নবীর দিকে রওনা দিয়ে দিছে, নবীর বাড়িতে কালেমা ফিরত দিবে আর নবীর গালে তুতু মারবে, নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা বন্ধুরা, জন্য উকবা আল্লাহর নবীর বাড়িতে যে পৌঁছে গেল, ডাক দিল মুহাম্মদ। মায়ার নবী, দয়ার নবী ঘর থেকে বের হয়েছেন। মায়ার নবীর অন্তরের ভিতরে বড় আশা, কত সুন্দর নেক ধারণা নবীজির। নবী ভাবছেন লোকটা গতকাল মুসলমান হয়েছে, হয়তো আজকে এসে এসেছে কোনো মাসালা মাসাইল জানার জন্য, আমল শিক্ষার করার জন্য। নবী হাসি খুশি বের হয়েছেন, কারণ আমার নবী এত কিছু জানার কথা না। নবী যদি আলিমুল গায়েব হইতেন তাহলে জানতেন, যেহেতু নবী আলিমুল গায়েব না, গায়েব জানেন না। আল্লাহ নবীকে যখন জানায় তখন জানেন, জানায় না তখন জানেন না, ঠিক কিনা? নবী ঘর থেকে বের হয়েছেন, আল্লাহ নবী ঘর থেকে বের হইয়া নবী বলতেছেন, উকবা কি জানতে চাও একটু বলো। উকবা বলতেছে, মুখটা খারাপ, মনটা অনেক বেজার, চেহারার মধ্যে অনেক গুসা,
ডাক দিয়া বলতেছে, মুহাম্মদ, গতকাল আমাকে তুমি এক বিপদে ফেলে আমার জবান দিয়া কালেমা বের করাইছো, আজকে মক্কা জুড়ে আমার বদনাম। আমি তো শুধু কালেমা পড়েছি তোমারে খানা খাওয়ানোর জন্য, অন্তর দিয়ে আমি কালেমা পড়ি নাই রে। যেই মাত্র এই কথাটা বলছে, আমার নবী, মায়ার নবীর কলিজাটা যেন চিপা দিয়ে উঠছে। কারণ উম্মতের জন্য নবী এত দরদ তোমায় উম্মতের জন্য আমার নবী, মায়ার নবী, যার ইসলাম গ্রহণ করার কারণে নবী এত খুশি। আজ যখন এসে বলতেছেন, না না, আমি মুসলমান না, আমি আমার ধর্মে আছি, বাবার ধর্মে আছি, দাদার ধর্মে আছি, আমি কুফরি ধর্মে আছি, আমি মূর্তি পূজারি, অন্তরে আমার মূর্তি পূজা, আর মুখে ছিল তোমার ঈমান, শুধুমাত্র তোমাকে খানা খাওয়ানোর জন্য মুহাম্মদ। আর তুমি যে আমাকে এত বড় বিপদে ফেলায়া মক্কা জুড়ে আমার বদনাম করাইছো, এর প্রতিশোধ হিসেবে আমি তোমার মুখে তুতু মারলাম, বলেই সে জবান থেকে তুতু মারলো। এবার আমি বলি, আপনারা বলুন তো, দুশ্মন আমার নবীর নুরানি চেহারায়, পাক চেহারায় তুতু মারবে, আর আল্লাহ পাক বসে বসে দেখবে, নাকি আল্লাহ পাক তার কুদরতের খেলা শুরু করবে? বন্ধুকে অপমান করবে আর বন্ধু তাকায় তাকায় দেখবে, সেটা কোনোদিন বন্ধুত্ব নয়, এটাও গাদ্দারি। আমার আল্লাহ দেখতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এরে হারামি, তুই করলি কি? আমার হাবিবের পাক চেহারার মধ্যে তুই বুঝি তুতু মারলি? আল্লাহ পাক রব্বুল আলামিন তুতুটারে জায়গার মধ্যে আল্লাহ পাকের হুকুমে আটকায় দিলেন। আমার নবীর চেহারায় তুতু লাগতে আল্লাহ দেন নাই, বরং তুতুকে আল্লাহ উল্টা নির্দেশ দিলেন, তুই আবার রিটার্ন ব্যাক কর, উকবার চেহারায় যে তুই পড়। যেই উকবা তার জবান থেকে তুতু ফালাইলো, ওই তুতুটারে আল্লাহ পাক আবার রিটার্ন তার চেহারার দিকে ব্যাক করাইতেছেন, কিন্তু সেটা আর তুতু বানায়া না, ব্যাক করাইতেছেন জাহান্নামের আগুনের একটা টুকরা বানাইয়া। আইসাই তার চেহারায় লাগলো, সাথে সাথে চেহারা পুইরা জইলা বানরের চেহারা হয়ে গেল। চিৎকার করতে করতে উকবা দৌড়াইতেছে বাড়ির দিকে। বাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না, ধরলে আল্লাহ সারে না। হাবিবকে অপমান করবা আর মাহবুব বসে বসে দেখবে, মাহবুবের অপমান করবা আর হাবিব তামসা দেখবে, এটা মহব্বতের দাবি না, এটা মহব্বতের দাবি না, এটা মহব্বতের সাথে গাদ্দারি। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারেন নাই। যেই বেঈমান আমার নবীর চেহারায় তুতু মারতে চেয়েছিল, আল্লাহ পাক সেই তুতুকে আগুনের লুক্কা বানাইয়া উকবার চেহারায় ফেলাইয়া পুরা চেহারাটারে আগুন দিয়ে জ্বালাইয়া বানরের মতো বানাইয়া দিছিলেন। যে কদিন উকবা দুনিয়াতে বাচ্চা গেছে, এই কয়দিন এই যন্ত্রণা লইয়েই বানরের রূপ লইয়েই অত্যন্ত ভয়ঙ্কর এবং অপমানজনক মৃত্যু তার হয়েছে এই উকবার। শুধুমাত্র বন্ধুর তালে পইরা ইসলামের ক্ষতি করার কারণে আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে এই সূরা ফুরকানের 27, 28, 29 নম্বর আয়াতে এই উকবার কথা, উকবা যে তার বন্ধু উবাইর কথায় পইরা ইমান পাওয়ার পরও সে বেঈমান হয়েছে, এই কথাটারে আল্লাহ পাক কোরআনের এই আয়াতগুলোর মধ্যে আনছেন। কিন্তু উবাইর নাম নাই না, ফুলান শব্দ ব্যবহার করে আল্লাহ বুঝাইছেন যে জমানার প্রতিটা যুগে যুগে এরকম কিছু বন্ধু থাকবে, এরকম কিছু নেতা থাকবে, এরকম কিছু নেত্রী থাকবে, এরকম কিছু সমাজপতি থাকবে, এরকম কিছু দল থাকবে যারা ফুলান এই ফুলান নামক নেতা নেত্রী, ফুলান নামক এই দল, ফুলান নামক বন্ধুর তালে পইরা যেই মানুষগুলা ইসলামের বিরোধিতা করবে, আলেম উলামার বিরোধিতা করবে, কোরআন হাদিসের বিরোধিতা করবে, কোরআনের আইনের বিরোধিতা করবে, এরা কিয়ামতের ময়দানে আফসোস করে করে নিজের হাত কামড়ায়া ফানা করে ফেলবে। হায়, আমি কার কথায় পইরে আমি কি করলাম? আমি বন্ধুর কথায় পইরে আমার সর্বনাশ করে ফেললাম। আমি আমার
নেতা নেত্রী দলের কথায় পড়ে আমি সর্বনাশ করে ফেললাম। অতএব আমার ভাইয়েরা সাবধান, মনে রাখবা, দল বড় নয় আমার ইমান বড়, নেতা বড় নয় আমার ইমান বড়, বন্ধু বড় নয় আমার ইমান বড়। দল মানি ততক্ষণ যতক্ষণ আমার ইসলাম মানে, নেতা মানি ততক্ষণ যতক্ষণ ইসলাম মানে, বন্ধু মানি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস মানে। যখনই দেখবো তারা ইসলাম মানে না, সেদিন থেকেই বলবো আমি দল মানি না, নেতা মানি না, বন্ধু মানি না, আমি মানি শুধু আমার আল্লাহকে। কারণ কবরে যেতে হবে আমাকে একা, কোনো নেতা নেত্রী আমার সাথে যাবে না। জবাব দিতে হবে আমাকে একা, কেউ আমার জবাবের সাথে হবে না। এজন্যই প্রত্যেকে আমরা দোয়াও করি, আল্লাহ আমার মরণ যেন ইমানের হালো হয়, মরণ যেন আমার ইমানের হালতে হয়। এটা সবাই আমরা এই দোয়া করি। অতএব কেউ এই কথা বলি না আমি যে দলে আছি এই দলের উপরে যেন আমার মরণ হয়, এই কথা বলি না। যদি কেউ বলে তাকে দিয়ে আস্থা পাগল, কিছু সোশ্যাল মিডিয়া আমরা পাইছি এরকম এক পাগলেরও জন্ম হয়েছিল। সে কয় যে দলের উপরে আছে এই দলে, যে দল করে এই দলের উপরে, এই জন্য তার মরণ হয়। এক মহিলা, আল্লাহ তারা সহি বুঝ দেখ, কিন্তু মুসলমান এমন দোয়া কখনো করতে পারে না। সে দোয়া করবে আল্লাহ ইমানের হালে যেন আমার মরণ হয়। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।